নমস্কার বন্ধুরা, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলে এসেছি আপনাদের সামনে ট্যাংরা মাছের একটা খুবই সুন্দর রেসিপি নিয়ে। আলু দিয়ে ট্যাংরা মাছের ভাপা টাইপের একেবারে চটজলদি রান্না, আর খেতেও দুর্দান্ত। এক থালা ভাত কোথা দিয়ে যে এইরকম একটা তরকারি পেলে শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। চলুন তাহলে দেখি, খুব সহজেই হয়ে যায়। লাগবে 250 গ্রাম বা 300 গ্রাম মতো মাঝারি সাইজের ট্যাংরা। খুব একেবারে ছোটও নয়, খুব বড় না। খুব ছোট হলে তাতে একটু ভেঙে যায় যদিও, কিন্তু এইটা অতটা সহজে ভাঙে না। দেখুন মাছগুলো আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। 250 গ্রাম মতো এখানে মাছ ছিল। সঙ্গে দিয়ে দিয়েছি সরু সরু একদম আলু ভাজার মতো করে কাটা দুটো মাঝারি সাইজের আলু, দুটো বড় পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর একটা বড় টমেটো ছিল, বেশ অনেকটা বড় টমেটো কুচিয়ে। সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝাল যেমন আপনারা খাবেন, বেশ কিছুটা কুচো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের মতো খাবেন। ইচ্ছে করলে এতে রসুনও মেশানো যায়, তবে আমার সময় বিশেষ ছিল না বলে আমি রসুনটা আর দিতে পারিনি। গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম 1/2 চামচ মতো। এইবারে পরিমাণ মতো নুন আর কিছুটা সর্ষের তেল দেব, দিয়ে ভালো করে এটাকে একটু মেখে 10 মিনিট মতো ম্যারিনেট করে নেব। এত সহজেই এই রান্নাটা করা যায়, শুধু একটু রান্নার কেরামতি, যাতে বেশি নাড়ানাড়ি করতে গিয়ে মাছটা যাতে ভেঙে না যায়। সর্ষের তেল আর নুনটাও দিয়ে দিলাম, দিয়ে এবার খুব সাবধানে হাত দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিলাম। দেখুন মেখে মিনিট 10 আমি রেখে দেবো। বেশি কিছু মশলাপাতিও লাগে না, একদম ঘরে থাকা পেঁয়াজ রসুন বা পেঁয়াজ কাঁচা লঙ্কা এইগুলো দিয়েই হয়ে যায়। কড়াই বসিয়ে একটু তেল দিয়ে দিলাম, আগে কিছুটা তেল দিয়েছি। সব মিলে মাছটা রান্না করতে এই ধরুন 15 গ্রাম 20 গ্রাম মতো সর্ষের তেল লাগতে পারে। দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে 1 চিমটি কালো জিরে। কালো জিরের সুগন্ধ জানেনই যে কোনো রান্নাকে খুব টেস্টি করে, আমিও দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু নেড়ে নিলাম। ততক্ষণে মিনিট 10 হয়ে গেছে। মাছগুলো রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে, এবারে দিয়ে দেবো। তার জন্য যাতে কড়াইটা বেশ তেলতেলে থাকে, এইভাবে একটু কড়াইটাকে নেড়ে নিলাম। আসলে এগুলো যত বেশি খুন্তি ইউজ কম করবেন, তাতে রান্নাটার স্বাদ বাড়ে। দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাছগুলো। দেখুন মাছগুলো মাখা থাকাতে কিছুটা জল কিন্তু অলরেডি বেরোতে শুরু করেছে, টমেটো পেঁয়াজ আলু সমস্ত কিছু থেকে, মাছের থেকেও। তাই জন্য সেই জলটা কিন্তু আর ফেললাম না, আলাদা করে কিন্তু কোনো জল দেব না। মিনিট 10 থাকাতে ম্যারিনেশন হয়ে যাওয়ায় যেটুকু জল বেরিয়েছে সেই জলটা শুদ্ধই দিয়ে দিলাম। সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে অন্তত মিনিট 5-7 রাখতে হবে। তাতে দেখুন মোটামুটি জল আরও সামান্য একটু বেরিয়েছে। এবারে খুব হালকা হাতে সাবধানে সাবধানে মাছগুলো উল্টে দিতে হবে। কড়াই ধরে যদি নাড়া যায় একেবারে ওলট পালট করে, তাহলে আরও ভালো হয়। সেটা একটু পরের দিকে দেবো, যখন ঝোলটা কমে আসবে। দেখুন জল কিন্তু 5 মিনিট 6 মিনিট থাকার ফলে বেশ কিছুটা আরও বেরিয়েছে, কিন্তু আমি আলাদা কোনো জল অ্যাড করিনি। এই জলেই সমস্ত সবজি এবং মাছও সুসিদ্ধ হয়ে যাবে। একটু ওলট পালট করে দিতে হবে, নিচের থেকে ওপরে আনতে হবে, যাতে সমস্ত কিছুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। ট্যাংরা মাছের মাথা ভীষণ খুলে আসে, সেইটা একটু সাবধানে রাখতে হবে, তবু হয়তো 2-1টা খুলে যেতেও পারে। মোটামুটি আবার এরকম খোলা রেখে দেবো এবারে মিনিট 5। দেখুন হয়ে এসেছে, প্রায় 5 মিনিট মতো খোলা রেখেছিলাম। মাছগুলো বেশ ততক্ষণে সেদ্ধ তো হয়েছেই, এবং আস্তে আস্তে আলু পেঁয়াজ টমেটো সবই সিদ্ধ হয়ে গেছে। রান্না প্রায় শেষের দিকে। এইবারে দেখুন এই যে কড়াই ধরে উল্টে দেওয়া, এই টেকনিকটা যারা যত ভালো পারবেন
আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছিলাম। একদম তখনকার দিনে ননস্টিক থাকতো না, কিন্তু কড়াই খুব ভালো অয়েলি করে নিয়ে তাকে এরকম উল্টে নেওয়া, তাতে মাছগুলো একদমই ভাঙে না। দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা দিয়ে আবার একটু হালকা করে নেড়ে দিলাম, মিশিয়ে দিলাম। একদিকে ধনেপাতা আছে, ওপর দিকে এখন ধনেপাতা নেই, আবার একটু ওপর দিকেও দিয়ে দেবো। একসঙ্গে একদিকে দিলে বেশি নাড়াচাড়া না করলে তো মিশবে না, তাই জন্য আমি দুবারে ধনেপাতাটা দিলাম। দিয়ে দিলাম লাস্টে সামান্য আরও চামচখানেক সর্ষের তেল কাঁচা দিয়ে, ব্যাস ঢাকা দিয়ে এবার নিভিয়ে দেবো গ্যাস। মিনিট 5-7 রাখার পর দেখুন মাছগুলো কিন্তু পুরো সম্পূর্ণ সুসিদ্ধ হয়ে গেছে। এবার শুধু পরিবেশনের পালা গরম ভাতের সঙ্গে। এই রকম একটি রেসিপি সত্যিই কিন্তু দুপুরের ভাতকে খুব শান্তির খাওয়া যাকে বলা হয় সেই রকম করে দেয়। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি সেটাও প্রেস করে দিতে ভুলবেন না, যাতে যে কোনো নোটিফিকেশান আগে ঢোকে। ধন্যবাদ।